ভেরি গুড ম্যাডি, ভেরি গুড। তো আসল ধামাকাটাই বাকি আছে। শিক্ষামন্ত্রী হায় হায় দফা এক দাবি এক। বাইরে চেঁচামেচি কিসের এটা? আমি গিয়ে দেখছি। না, শিক্ষামন্ত্রী হায় হায় শিক্ষামন্ত্রী হায় হায় শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হায় হায় দফা এক দাবি এক। দফা এক দাবি এক। ভেবেছিলাম ফার্ম হাউসে তোমাকে আর শুভকে এক ধাক্কায় শেষ করে দেবো শাওন, কিন্তু তোমাকে হাতিয়ার করে যে তোমার বাবার পতন ঘটাতে পারবো এটা তো আমি ভাবিনি। দফা এক দাবি এক। বলছি আপনারা 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 শান্ত হন, স্লোগান দেওয়া বন্ধ করুন। আপনারা স্যারের বিরুদ্ধে এসব কথা কেন বলছেন? ওনার কি দোষ এতে? আর ওনার পদত্যাগের কথা উঠছে কোথার থেকে? তার জবাব তোমার মতো লোপাটকে দেবো নাকি? শিক্ষামন্ত্রীর মেয়েকে নিয়ে ফার্ম হাউসে নষ্টমী করার সময় মনে ছিল না, আর এখন আসছে মন্ত্রী মশাইয়ের গদি বাঁচাতে। দোষ কিন্তু এই ছেলের একার নয়, দোষ শিক্ষামন্ত্রীর শিক্ষায়। ওনার মেয়ে তো সাংবাদিকদের বলেছে যে ও এই ছেলেকে নিয়ে ফার্ম হাউসে গিয়েছিল। তাহলে যে শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারে না, তার কাঁধে সারা রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব থাকবে কেন? ঠিকই তো, নিজের সন্তানকে মানুষ করার মুরদ নেই, এত লক্ষ কোটি বাচ্চাদের ভালো করবে কিভাবে? শিক্ষামন্ত্রী হায় হায় দফা এক দাবি এক। দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনারা কেউ কিচ্ছু না জেনে শুনে এভাবে আলটপকা মন্তব্য করা বন্ধ করুন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড়। সকলের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এইভাবে স্যারকে এর মধ্যে জড়িয়ে কিন্তু আপনারা খুব অন্যায় করছেন। আপনারা যে আমাদেরকে নিয়ে এরকম খারাপ ইঙ্গিত করছেন সেটাও কিন্তু উচিত হচ্ছে না। আপনারা কেউ জানেন না আমরা ফার্ম হাউসে কেন গেছিলাম, আর কেউ আমাদেরকে ওখানে কোনো আপত্তিজনক অবস্থায় দেখেও নি। তারপরেও আমাদেরকে এভাবে বদনাম করাটা দিস ইজ কমপ্লিটলি আনএথিক্যাল। তাহলে এথিক্যাল কাজটা আপনি করে দেখাচ্ছেন না কেন? ফার্ম হাউসে যাওয়ার কারণটা বলে জনতা এবং মিডিয়ার মুখটা আপনি বন্ধ করাচ্ছেন না কেন? মিডিয়ার সামনে এরা যদি আমার কিংবা রীতিমানের কথা তোলে তাহলে তো খুব বিপদে পড়ে যাবো আমি। বেফাস কিছু বলার আগেই ওদের আটকাতে হবে আমায়। এই শাওন, সত্যিটা বলে দে না, সত্যিটা বলে দে না, সবার মুখ দেখারে বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারছি না সবটা জানার পরও আসল কারণটা কেন বলছিস না তোরা? ওনার কাছে বলার মতো কোনো উত্তর না থাকলে কি বলবেন ম্যাডাম? আমরা তো অনেকবারই জিজ্ঞেস করেছি ওনারা ফার্ম হাউসে একা কি করছিলেন, কিন্তু ওনারা কোনো উত্তরই দেননি। শিক্ষামন্ত্রীর পিয়ের গায়ে এই চোটের দাগ, এটা কি শাওন ম্যাডামের ওপর জোর খাটাতে গিয়ে ওনার হাতে লাগা কোনো আঘাত? চুপ করুন এবার আপনারা। তখন থেকে একটা মেয়ের চরিত্র নিয়ে অপ্রীতিকর কথা বলে যাচ্ছেন, আপনাদের কারো লজ্জা করছে না? আর আপনি তো নিজে একজন মেয়ে, বলুন, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে সম্পর্কে ক্যামেরার সামনে তখন থেকে কি জঘন্য কথা বলে যাচ্ছেন, মুখে কারোর বাজছে না? না, এসব নোংরামির হুজ্জো দিয়ে আমরা সহ্য করবো না। সে শিক্ষামন্ত্রীর মেয়ে হোক অথবা পিএই হোক না কেন, এর শাস্তি এদের পেতেই হবে। শিক্ষামন্ত্রী এদের শাস্তি না দেয় তাহলে আমরা এদের শাস্তি দেবো। এক পা এগোবেন না আপনারা, পিছিয়ে যান আপনারা। সিকিউরিটি, শান্তি পেয়েছো তুমি এবার? দেখেছো তো তোমার জন্য আমাদের বাড়িতে কি অবস্থা, আমি ভাবতে পারছি না কোনোদিন এই দিন আমাদের বাড়িতে দেখতে হয়নি আগে তোমার জন্য। আমি চুপ, বড় বড় কথা বলছো, তর্ক করবে তুমি এখনো আমার সঙ্গে? গোটা বাড়ির মান সম্মান সবার মাথা নিচু করে সব শেষ করে দিলে তুমি। ছি! বীরেন্দ্র চক্রবর্তী হায় হায় দফা এক দাবি এক। দফা এক দাবি এক। রাজীব, তুমি এক্ষুনি পুলিশে কল করে পুলিশকে ডাকো। পরিস্থিতি কিন্তু হাতের বাইরে বেড়ে যাচ্ছে। তুমি দেখছো কিরকম হুমড়ি খেয়ে সবাই ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি অলরেডি পুলিশে খবর দিয়েছি, আশা করছি আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হায় হায়। আপনারা যান এখান থেকে, প্লিজ যান আপনারা। ভেরি গুড ম্যাডি, ভেরি গুড। দফা এক
এখনো তো আসল ধামাকাটাই বাকি আছে। Just wait and watch. বাবা শাওন, ম্যাডাম, ম্যাডাম, শন, স্ল্যাবটা নাও। ম্যাডাম, ম্যাডাম চোখ খুলুন ম্যাডাম। আপনারাও যান, খালি করুন, চলুন খালি করুন। ম্যাডাম, এত বড় সাহস ওদের, মন্ত্রী মশাইয়ের বাড়িতে কি হামলা করছে? দেখো রীতা, দেখো শাওন মায়ের কি হাল করলো দেখো। ইস, মেয়েটার মাথাটা ফাটিয়ে দিয়েছে মনে হচ্ছে গো। বাবা বাবা, তোমার ছেলের নামে লোকে ছিছি করছে আর তোমরা অন্যের মেয়েকে নিয়ে পড়ে আছো। হ্যাঁ, আজ বাদে কাল ও আমার বাড়ির জামাই হবে, তখন লোকে কি বলবে? যে বলবে যে অন্যর মেয়েকে তার গায়ে ঢলে পড়তে দেয়। মা তুমি কি বলছো বলো তো? আরে বাবা, শুভর মনটা খুব নরম, ও কারোর কষ্ট দেখতে পারে না। আর এটা তো ওর দোষ হতে পারে না। তুমি তো দেখছো শাওন ম্যাডাম নিজে মুখে বললেন যে শুভকে উনি জোর করে ওখানে নিয়ে গেছিলেন, তাই জন্য শুভ গেছে। তুমি প্লিজ শুভর সম্পর্কে এরকম আজে বাজে কথা বলো না, কারণ আমি চাই না কাল আমার মেয়ের নামে কেউ আজে বাজে কথা বলুক। যে ছেলের চরিত্র নিয়ে কথা ওঠে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। তোমরা যদি চাও স্ত্রীর সাথে শুভর বিয়ে হোক, তাহলে বলো ওকে ওই চাকরিটা ছাড়তে। এসব কি বলছেন আপনি? স্যারের চাকরিটা শুধু শুভর কাছে রুজি রুটি নয়, ওই বাড়িটাকেও মন্দির জ্ঞানে পুজো করে, মন্ত্রী মশাইকেও ঈশ্বর জ্ঞানে সেবা করে। আর আপনি বলছেন শুভকে ওই চাকরিটা ছাড়তে? হ্যাঁ হবে, নইলে এই বিয়ে হবে না। মা, কিন্তু কাকিমা, শুভ তো এই শর্ত কোনোদিনও মেনে নেবে না। না মানলে ওর আর শ্রীপর্ণার বিয়েটা বাতিল হবে। তখন তোমার মেয়ে অথই জ্বলে পড়বে। হ্যাঁ, কুণালের সাথে ওর সম্পর্কটাও শেষ হয়ে যাবে। সেটা কি ও মেনে নিতে পারবে তো? মা, তুমি কিন্তু এভাবে ব্ল্যাকমেল করতে পারো না। এই চুপ! এতদিন আমি তোদের সব কথা মেনেছি, এবার তোদেরও আমার কথা মানতে হবে, নইলে বিয়ের নাম উচ্চারণ করতে পারবি না, বুঝেছিস? চল চল বলছি। আমার কথাটা একটু চল না। না, চল।